নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 28 আগস্ট 2024 সাল এবং বুধবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ সরে গেছে ঠিক কথাই। আবার একটি নতুন নিম্নচাপ আসছে, সেটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল, জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। কিন্তু সেই নিম্নচাপ কোন পথে যেতে পারে, কোথায় যেতে পারে, কি আপডেট পাওয়া গেল তাদের তরফ থেকে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা, ঝাড়খণ্ডের আবহাওয়ার পরিস্থিতি, উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি, এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি, ত্রিপুরার ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিও থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই জেনে নেব আজকের আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন থাকতে পারে। তার জন্য প্রথমেই জানতে হবে যে নিম্নচাপের জন্য বৃষ্টি হলো, সেই নিম্নচাপটা বর্তমানে কোথায় রয়েছে, কোন দিকে যাবে, তার কোনো প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে থাকবে কিনা। আপাতত যা পূর্বাভাস রয়েছে, উত্তর পশ্চিম ঝাড়খণ্ড হয়ে সেই নিম্নচাপ আস্তে আস্তে আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে, এবং যা আপডেট রয়েছে আগামীকালের মধ্যে সেটি আস্তে আস্তে আরও শক্তি হারিয়ে ফেলবে, যার ফলে নিম্নচাপ কিছুটা প্রভাব ফেলতে পারে আজকে ঝাড়খণ্ডে, বিহারের দিকে, সঙ্গে উত্তরপ্রদেশে তার কিছুটা প্রভাব পড়বে। তবে পশ্চিমবঙ্গ থেকে যেহেতু অনেক দূরে চলে গেছে, তার প্রভাব আর সেইভাবে নেই। তবুও তার জন্য যে জলীয় বাষ্প ঢুকেছে, তা থেকে মেঘলা আকাশ কখনো কখনো, এবং তা থেকে বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাত আজকে কোনো কোনো জেলায় হতে পারে। এই রয়েছে সিস্টেমের খবর। যে সিস্টেমটি সরে চলে গেল তার কথা বলছি, যে সিস্টেমটি আসছে তার কথা এখনো বলিনি, সেটা বলছি একটু পরে। আজকে জেলায় জেলায় যে আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সর্বত্রই কিন্তু তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, ম্যাক্সিমাম টেম্পারেচারটা। বৃষ্টির যা সম্ভাবনার কথা রয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি। সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু হতে পারে, তবে সেটা কিন্তু ঘন্টার পর ঘন্টা চলবে না, একটা ক্ষণস্থায়ী বৃষ্টি। অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতেও পারে, নাও পারে, এমনটাই পূর্বাভাস। তবে কিছু কিছু জায়গায় একটা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির চান্স রয়েছে, তবে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনায় হালকা হালকা কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সব জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই। সঙ্গে আজ থেকেই রোদের দেখা মিলতে চলেছে, অবশ্যই সেটা আপনারা বুঝে গেছেন। গতকাল রাতের দিকে আকাশটা অনেক পরিষ্কার হয়ে গেছে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে, তবে তার জন্য সেরকম প্রচন্ড প্রভাব দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা এখনো পর্যন্ত জানা নেই। তবে আগামীকাল বৃষ্টিটা আরও কমে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, সেটা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে, প্রধানত হালকা। অর্থাৎ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আরও কমে যাচ্ছে, হলে সেটা কিছু কিছু জায়গায় হতে পারে, সব জায়গায় কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার আসছি নিম্নচাপ প্রসঙ্গে। আগামীকাল 29 আগস্ট নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হলে আমাদের চিন্তা বাড়ে যে হয়তো পশ্চিমবঙ্গের দিকে সেই নিম্নচাপ আসবে, কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। কারণ পরিষ্কার করে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে নিম্নচাপটি তৈরি হবে সেটা প্রধানত আগামী 2 দিনের মধ্যে, অর্থাৎ আগামীকাল তৈরি হবে 29 তারিখ, তার 2 দিনের মধ্যে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে। পশ্চিমবঙ্গের দিকে আসার সেরকম কোনো সম্ভাবনা নেই, এমনটা তাঁদের আপডেট বলছে। তাঁরা বলে দিয়েছেন পরিষ্কার করে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ, এইখানে সেটা প্রবেশ করবে, এবং এই দুটি রাজ্যের ওপর দিয়ে, অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে সেটি আস্তে আস্তে পশ্চিম দিকে এগিয়ে যাবে। সুতরাং সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো খবর যেমন নেই, অন্যদিকে দক্ষিণ উড়িষ্যা মানে পশ্চিমবঙ্গের অনেকটা নিচে দিয়ে, যার ফলে দক্ষিণবঙ্গে প্রভাবটা অনেকটাই কম থাকার কথা রয়েছে। তবে কিছুটা প্রভাব আসতে পারে 30 তারিখের দিকে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী 2-1টা জেলাতে ঝোড়ো হাওয়া দিতে পারে, কোথাও কোথাও একটু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বড় ধরনের কোনো কিন্তু দুর্যোগ আসার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই।
এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে নতুন নিম্নচাপটা। সুতরাং কোন পথে যাবে নিম্নচাপ যেটা আসছে আগামীকাল তৈরি হবে, অবশ্যই আপনারা সেটা বুঝতে পারলেন। এবার আসছি উত্তরবঙ্গের জেলায় জেলায় কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তো অনেকটাই কম রয়েছে, তবুও আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, হালকা ধরনের বৃষ্টি হতে পারে, দু এক পশলা হালকা মাঝারি। আর নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনাটা রাতের দিকেই প্রধানত দেখা যাচ্ছে। আগামীকালের যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কমে গেল। এই পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় আপডেট। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 31 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। মালদহ, দক্ষিণ দিনাজপুরে 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজকে বুধবার, এমনটা আপডেট আমরা পাচ্ছি। ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি আপডেট রয়েছে, ঝাড়খণ্ডের আপডেট অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তো ঝাড়খণ্ডের দিকে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা বেশ কিছু কিছু জায়গাতে আজকে হবে, তবে কোথাও কোথাও আবার একটু ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম ঝাড়খণ্ড এদিকে সম্ভাবনা কিছুটা রয়েছে, সঙ্গে জামশেদপুর, ডালটনগঞ্জ, রাঁচি এদিকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাসটা আজকের দিনটা রয়েছে। আগামীকাল ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, কারণ নিম্নচাপটা আরো দুর্বল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এবার আসছি আসাম মেঘালয়ের আপডেটে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, সেটা হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি, ব্যাপক বৃষ্টি কিন্তু নয় আগামীকাল এবং আজকের যা পূর্বাভাস। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে, আজকে প্রধানত ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই 28 তারিখ। তবে আজকে রাতের পর বা শেষ রাত থেকে আগামীকাল 29 তারিখে ত্রিপুরাতে বৃষ্টি কিছুটা হতে পারে। যেমন উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই জেলাগুলোতে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এবং নিচের দিকের জেলাগুলো দক্ষিণ ত্রিপুরা, গুমতি এদিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। তাই 29 তারিখের দিকে ত্রিপুরাতে বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে এমনটা দেখা যাচ্ছে। আর সারা ত্রিপুরা জুড়ে প্রত্যেকটা জেলার যে আপডেট রয়েছে তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তবে ব্যাপক দুর্যোগের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই, হলে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি। ভারতবর্ষের যে আপডেট রয়েছে, ভারতবর্ষের পশ্চিম দিকে একটি অতি শক্তিশালী নিম্নচাপ ছিল, পশ্চিম মধ্যপ্রদেশ থেকে সেটি গুজরাটের দিকে যাচ্ছিল, এই মুহূর্তে সৌরাষ্ট্র, কচ্ছর অনেক কাছে চলে এসছে, এবং আগামী কালের মধ্যে যে আপডেট রয়েছে সৌরাষ্ট্র, কচ্ছ অতিক্রম করে সেটা উত্তর পূর্ব আরব সাগরে যেতে পারে, যার ফলে আগামী 2 দিন এখনো সৌরাষ্ট্র, কচ্ছতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে গুজরাট এলাকার সঙ্গে রয়েছে পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, কোঙ্কণ, গোয়া, এছাড়া মধ্য মহারাষ্ট্র, এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাটা আজকে রয়েছে। আগামীকাল থেকে কিছুটা হলেও বৃষ্টি কমতে পারে, এই পর্যন্ত পূর্বাভাস আমরা পেয়েছি। আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার আপনজনদের শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।